মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু। কত বৃষ্টি হচ্ছে। মার্কেটে গেলাম আর অর্ডার করা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরা এখন সকালবেলা যাচ্ছি ম্যাগি করতে। এখানে আসার পর পাউরুটি রুটি সবই খাওয়া হচ্ছে, কিন্তু মেয়ের ম্যাগি খাওয়া হচ্ছে না, ওই জন্য ওর পেট ভরছে না সকালবেলাটা। বলছে আজকে ম্যাগি খাবে, তো আমি বাড়ি থেকে প্যাকেট নিয়ে এসেছি। এদেরকে এখন বলবো যে এক প্যাকেট ম্যাগি করে দিতে। তো চলো মামা, আমরা এখন ম্যাগি করার জন্য যাচ্ছি উপরের দিকে। আমাদের কালিম্পংয়ে ঘুরতে আসাটা হঠাৎ করেই ঠিক হয়েছিল। হঠাৎ একদিন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলে যে চলো গরমের ছুটিতে কালিম্পং। তো আমি বলছি এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাওয়া, রুম বুক করা সব কিছু কি সম্ভব হবে? তো আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ হবে। তো আমার হাজব্যান্ড ওয়েবসাইটে দেখছিল, ইউটিউবের ভিডিও দেখছিল, তো দেখে কয়েকটা রুম, হোটেল, তারপর রিসর্ট পছন্দ হয়েছিল। তো সেগুলো যখন বুকিং করতে যাচ্ছিল দেখছে সবই বুক হয়ে গেছে। আর আমরা কোথাও ঘুরতে গেলে না এক সপ্তাহের মতো থাকি, তো সেরকম এক সপ্তাহের মতো রুম কেউ দিতে পারছিল না। তো হঠাৎই নজরে পড়লো এই রিসর্টটার কথা। তো এটা হচ্ছে হোমস্টে, রিসর্ট না। তো এটা উপরে ওদের রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর জায়গাটা। তো এখানে আসার পর মানে অনলাইনে যতটা দেখেছি, এসে তার থেকেও বেশি সুন্দর। তো তারপরে এখানে না বাড়ির মতন একদম, এইখানে যে দিদিটা আছে দেখাশোনা করে, ওনাকে যাই বলা হয় সবই করে দেয়, রুমে খাবার দাবার দিয়ে যাও, সব কিছু নিয়ে বেশ ভালোই ছিল। যাবি গাড়িতে ঘুরতে? ওকে গাড়িতে ঘুরতে যাওয়ার কথা বললেই বলবে না যাবো না। গাড়িতে বমি করে বলে কেন জানি না, গাড়িতে একদমই চাপতে যায় না। এটা হচ্ছে রিসেপশন। সামনেটা রিসেপশন আর পেছনের দিকটা ওরা থাকে। তো এখানে কলিং বেল বাজালে ওরা রুম থেকে বেরিয়ে এসে যা বলার সব শুনে। তো আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওরা আমাকে ম্যাগিটা করে দিয়ে দিয়েছে। আর ম্যাগিটা খুব সুন্দর করে হালকা মানে পাতলা করে করেছে, এখানে থুপ্পার মতন করে করেছে। আগের দিন খেয়েছিলাম, দেখেছিলাম ঠিক এতটাই করে। আমি যেমন বাড়িতে শুকনো শুকনো করে করি, তো মেয়ে তো খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, অনেক দিন ম্যাগি খায়নি। ওয়াও, কি সুন্দর মেঘে ঢেকে যাচ্ছে, দেখো পুরো পাহাড়টা। আজকের ওয়েদারটা কেমন যেন একদম মেঘলা মেঘলা। ভালো দিনে আমরা আজকের দিনে কোথাও ঘুরতে যাই। আমার মেয়ে নিচে দোলনায় যাওয়ার জন্য রেনকোট টোট পরে রেডি হয়ে গেছে। এই যে চলেও এসছে, কখন থেকে নামবে। দোল খেয়ে নাও, আমি আসছি একটু পরে। দু তিন দিন ঘুরেছি, তো আজকে ভাবলাম যে কোথাও বেরোবো না। যাইনি, একদিকে ভালো হয়েছে, সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে, ওরকম একটা ওয়েদার হয়ে আছে। তো একদিকে ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোলে চাপ, ঘুরতে যাওয়ার জায়গায় মানে ওখানে তো আর ঘর বাড়ি থাকবে না, ওখানে সব খোলা জায়গা। তো ওই জন্য যাইনি, একদিকে ভালোই হয়েছে। তো রুমের মধ্যে একদিন থাকি, ভিজে ভিজে আমরা দোলনায় বসে আছি। হালকা বৃষ্টি পড়ছে দেখি আমার মেয়ে রেনকোট টোট পরে বেরিয়ে গেছে নিচে। আর এখানে সবাই উপরে আসলে না, এখানে সবাই একবার করে আসে, এখান থেকে পাহাড়টাকে দেখতে বেশ অন্যরকম লাগে। আমরা দোলনায় বসে আছি, আমার হাজবেন্ডকে বসতে দিইনি, দেখো দাঁড়িয়ে আছে। বলছি বসতে, বলছে আমরা সবাই বসলে ভেঙে যাবে। তাই ভাঙবে না। আমাদের বাড়ির দোলনাটাই কত সুন্দর, ওর বাবা চেপে চেপে বসে সারাদিন দোল খেত। আর সারাদিন তো থাকতো না, যখনই আসতো বেশিরভাগ টাইমটাই দোলনায় বসে থাকতো। তো এখানে বসতে বলছি যে আমরা দুজন বসেছি, তুমিও আসো না, বলছি আমি দাঁড়িয়েই ঠিক আছি। ঝুপঝুপ করে বৃষ্টি চলে এলো, নিচে বসেছিলাম কি সুন্দর, এখন চলে আসতে হচ্ছে। পাহাড়ে বৃষ্টি, এই মনে হচ্ছে পরিষ্কার, এই মনে হচ্ছে বৃষ্টি। সরো মহি, এখন গেট লাগিয়ে দেবে। এইগুলো ভালো পারে, কেউ যদি গেটটা না লাগিয়ে রাখে বলবে কিচ্ছু লাগাতে জানে না। কত বৃষ্টি হচ্ছে, মেঘের কাছে
কাছাকাছি থেকে মেঘ থেকে বৃষ্টি পড়ছে, এটা দেখতে কত সুন্দর। পাহাড়ের উপরে বৃষ্টি দেখা অন্যরকম মজা, বাড়িতে থেকে বৃষ্টি দেখার মজা আলাদা। ঘুরতে এসে বৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। বাড়িতে থাকলে বৃষ্টি এলে মনে হয় ছাদে জামা কাপড় আছে, কোথাও বাইরে জামা কাপড় আছে, কি জানলা দরজা লাগাবো এই দিকেই খেয়াল করতে করতে, বাড়ির কাজ করতে করতে আর বৃষ্টি আর দেখা হয় না। আর বৃষ্টির শুরুর আগে মাঝে মাঝে মেঘগুলো এইরকম খেলা করে, কি সুন্দর পুরোটা জায়গা জুড়ে অন্ধকার হয়ে যায়। মেঘগুলো আস্তে আস্তে ভেসে ভেসে একদম পুরো রুমের দিকে চলে আসে, রুমেও ঢুকে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। আর এত কাছ থেকে মেঘকে দেখতে পাওয়ার ভাগ্য খুব কমই হয়। বৃষ্টি মেঘের খেলা দেখে আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আর এখানকার খাবারটা খুবই ঘরোয়া, খুব সুন্দর, হালকা পাতলা করে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে আবার আমরা চলে এসেছি পার্কে। বাজারের দিকে এসেছি, মেয়ে বলছে পার্কে ঢুকবে, তো ও মন ভালো রাখার জন্য আগে আমরা ঢুকে পড়লাম পার্কে। তো যেহেতু বৃষ্টি হয়েছে পার্কে আজকে লোকজন খুবই কম ছিল, তো মেয়ে সব জায়গাতেই চাপতে পারছিল, ওর মনের ইচ্ছেটা আজকে ভালো পূরণ হয়েছে। আগের দিন এসেছিল, প্রচুর ভিড় ছিল বলে মানে সব জায়গাতেও চাপতে পারছিল না, লোক বাচ্চা কাচ্চা অনেক ছিল। তো আমার ওখানে ওই যে দোল করছে ওইটা দেখো, ওখানে ওঠার খুব ইচ্ছে ছিল, সেদিন ফাঁকাই ছিল, কিন্তু দুটো মেয়ে যে উঠে আছে নামছেই না, ওই জন্য আর আমরা ওখানে গিয়ে দোল করতে পারলাম না। তারপরে আমরা চলে এসেছি বাজারে। আর বাজারে এসে আমরা দার্জিলিং যাও আমার হাজব্যান্ড কিংবা কালিম্পং যেখানে যাই আমরা চা পাতা কিনে নিয়ে যাই। তো এখান থেকে ফ্যামিলির জন্য আমাদের জন্য অল্প অল্প করে চা পাতা নিয়ে নিলাম। এখানে চা পাতাটার প্রচুর দাম। তারপরে আস্তে আস্তে একটা দোকানে মেয়ের এই চকলেটটা পছন্দ হয়েছিল, তো ক্যান্ডিটা, তো সেটা আবার মেয়েকে কিনে দেওয়া হয়েছে। এবার আমাদের বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে মেয়ে বলছে কেএফসিতে যাবে। আগেও একদিন কেএফসি থেকে খাবার দাবার নিয়ে গেছি, খেতে খুব সুন্দর এখানকার খাবারগুলো, তো মেয়ে বলছে খাবে, তো ওই জন্য আবার ঢোকা হলো। আমরা মার্কেট থেকে কেনাকাটা করে এখন রাস্তায় নিয়ে গেলে একটা আইসক্রিম, আমরা ঢুকে পড়েছি কেএফসিতে। কেএফসিতে অর্ডার করা হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে দিয়ে দেবে, তারপরে বেরিয়ে যাব। তো ভালোই ঘোরাফেরা হচ্ছে, মজাও হচ্ছে। এই দেখো আমরা বাজার থেকে চলে এসেছি, কত কিছু কেনাকাটা করে। ভেবেছিলাম আরো কত কিছু কিনবো, কিন্তু সময় হয়নি। গেছি পার্কে গিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম চলে গেছে। তারপরে মার্কেটে গেলাম, তো সেখানে যে এই মার্কেটটা আজকে বুধবারে বসে, আমাদের মানে সময়টা একটু দেরি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এদিক ওদিক করে কিছু জিনিসপত্র কিনলাম, মানে যেইটাই গিয়ে কিছু কেনার ইচ্ছে ছিল সেটা বন্ধ হয়ে গেছে বলে কেনাকাটা হয়নি। তো কালকে একবার যাওয়ার ইচ্ছে আছে, কারণ ওটা বুধবার আর বৃহস্পতিবার ওই মার্কেটটা হয়। তো দেখা যাক কালকে কি কি কিনতে পারি। আজকেও কিছু জিনিস কিনেছি। এই যে আমাদের 3-4টে চা পাতা কেনা হয়েছে, মহির জিনিস, ওইদিকে আমার জন্য জিনিস কেনা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।